তো আমি আমার স্ত্রীর কাছে আমি রাইকে আইসি বলে আসি যে হয়তো এই দেশে মনে হয় না আর বিচার পাবো, তোমার জিম্মায় তুমি অন্তপক্ষে মেয়েটে যেভাবে ভালো লালন পালন করো। তো আমি আমার আল্লাহর কাছে আমি বিচার দিয়ে যাই যে আল্লাহ যাতে আমি বিচার করে। আমার মনে হয় না যে এই দেশে আমরা আর বিচার পাবো, যে আমার মনে হয় না। কিন্তু 2.5 মাস হয়ে গেছে আজকে পর্যন্ত আমি চার্জশিটই পাই নাই। তো আমরা আর কি আশা নিয়ে যে আমরা বিচার হবে, ই আশা তো আর করতে পারি না যে এই দেশে আর বিচার হবে। প্রবাসীকে যাওয়ার আছেন ভাই? আপনারা যাবেন? আপনারা তো প্রবাসী তাই না? একটু দিকে আসেন তো ভাই, একটু দিকে নিশাতে বাবার সামনে আসেন। আচ্ছা, এই যে একজন বাবা এক বুক কষ্ট নিয়ে দেশে এসেছিল তার মেয়ের জন্য সঠিক বিচারটা পায়, সে বিচার না পেয়ে হতাশ হয়ে দেশের বাইরে চলে যাচ্ছে, দেখছেন? এটা আমাদের প্রবাসীর জন্য অনেক দুঃখজনক। কেন আমরা এই দেশের জন্য অনেক পরিশ্রম করে রেমিটেন্স দিয়ে দেশ আমরা টিকায় রাখছি। যদি রেমিটেন্স না আসতো বাংলাদেশের ভিতরে, তাহলে বাংলাদেশ ঠিক থাকতো না, অর্থনৈতিক একেবারে বসে যাইতো। আচ্ছা, এই যে সাদেক ভাই সৌদি প্রবাসী, এই যে আপনারা দেখতে পাচ্ছেন নিশাতকে নির্মমভাবে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল আজ থেকে 2.5 মাস আগে। এই যে সাদেক ভাই বাবা, সৌদি প্রবাসী বাবা, এক বুক ভরসা নিয়ে দেশে এসেছেন, তার মেয়ের ন্যায্য বিচার পাবে, কিন্তু সে বিচার আর হলো না। দেশে এর চার্জশিট এখনও পায়নি, বের হয়নি, বা বিচার প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে। তো বাবা 2.5 মাস পরে দেশ ছেড়ে চলে যাচ্ছে। এখানে অনেক প্রবাসী আছে। ভাই, আপনি একজন সৌদি প্রবাসী তাই না? আচ্ছা, আপনার সঙ্গে এই যে আপনি যে আপনার মেয়ের সাথে যেই কাজটা হয়েছে, এটা আমরা বলতে পারছি না, এই কাজটার জন্য আপনি এক বুক ভরসা নিয়ে, এক বুক আশা নিয়ে প্রবাস থেকে দেশের মাটিতে এসেছেন যেন সঠিক বিচারটা পান। আপনি কি পেয়েছেন? জি না, আমি সঠিক বিচার পাই নাই। আমি প্রায় 2.5 মাস হয়েছে আসছিলাম, কিন্তু আমি আমার মেয়ের সঠিক বিচার আজ পর্যন্ত বিচার পাবো তো পরে, কিন্তু আজকে পর্যন্ত আমি চার্জশিটই পাই নাই। আজকে প্রায় 2.5 মাস হয়ে গেছে আমি চার্জশিটই পাই নাই, মামলা তখন পর্যন্ত কোর্টেই যায় নাই। তো আমি প্রবাসে চলে যেতেছি। 2 মাস পর চলে যাচ্ছেন? প্রায় 2.5 মাস হয়েছে আমি যে আসছি। আচ্ছা, এখানে তো অনেকে আছে, অনেক প্রবাসী ভাইরা আছে। ভাই, প্রবাসী ভাইরা আপনাকে এখানে বা বিচার পায়নি, সঠিক বিচারটা পায়নি, বিচারের আওতায় আনা হোক, এটা আপনারা চান কিনা? জি, আমরা অবশ্যই চাই বিচারের আওতায় আনা হোক, আইনের আওতায় আনা, সঠিকভাবে বিচারটা করা হোক। আমরা প্রবাসীরা সবাই এটা আমরা চাই। সব প্রবাসী একত্রিত হয়ে আওয়াজ তোলা দরকার, উচিত ছিল কিনা, আপনার কি মনে হচ্ছে? অবশ্যই এটা খুব গভীরভাবে এটা করা দরকার। আমি বলবো সব প্রবাসীরা এক হয়ে কঠোরভাবে আওয়াজ তোলা উচিত ছিল। কেউ না। আচ্ছা, আপনি যে চলে যাচ্ছেন আজকে প্রবাসে, আপনার স্ত্রী সন্তান রেখে আসছেন, 3টা কন্যা সন্তান রেখে আসছেন, তাদেরকে কাজ জিম্মায় রেখে আসছেন, কার কাছে দিয়ে আসছেন? আমার এই 3টা সন্তানরা রাইকে আসি দেন। আমি যখন বাড়ির থেকে চলে আসি, আমার মেয়েটাই বলছে যে আব্বা, আমরা তো রাইকে গেছিলে 3 বোন, কিন্তু আমার একটা বোনের এইভাবে যে তুমি মনে হয় আবার 2 বছর পর আইলে আমরা আর বিছরা পাইতো না। আমার কথাই বলতে পারে নাই, মানে কান্নার ছুটে কথাই বলতে পারে নাই যে আমি যে তাদেরকে রাইকে আসি, তারা আজকাল প্রায় 3 দিন যাবৎ কোনো কথাই বলতে পারে। কীভাবে আমার বিদায় দিব আর কীভাবে তারা রাইকে আমু, কথাই বলতে পারে নাই যে আমার লোক একটু কথা বলবে। এরকম অবস্থা হয়ে গেছে জানেন। আমি এটাই বলে আসছি আমার স্ত্রীর কাছে যে আমারই যে আরও 2টা সন্তান আছে, এদেরকে তোমার জিম্মায় তুমি অন্তপক্ষে লালন পালন করো, স্কুলে লয়ে যাও আইন। কারণ এই দেশের যে পরিস্থিতি, 2.5 মাস হয়ে গেছে আজকে পর্যন্ত বিচার পাই নাই। আমার মনে হয় না যে আর সঠিক বিচার আমরা পাবো। তো এইভাবেই তুমি এই মেয়েদের রাখো, যেভাবে তুমি রাখতে পারো সুন্দরভাবে, এইভাবে তুমি মেয়েদের লালন পালন করে রাখো। আল্লাহর রূপে তাওয়াক্কুল নিয়ে আমরা রাখতে আইছি, সৌদি আরবে অঞ্চলে যাব।